গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে সেই 1983 সালে ইউনূস যাদের কাছ থেকে 1,20,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তাদের কেউ ব্যাংকের মালিক হতে পারেনি। তবে ইউনূস এখন পৃথিবীর ব্যয়বহুল শহর প্যারিসের অভিজাত পাড়ায় রাজকীয় জীবনযাপন করছেন। এত সব জেনেও স্বৈরাচার হাসিনার পতনের পর ডক্টর ইউনূসকে বেছে নিয়েছিলাম। বিশ্বাস ছিল শেষ বয়সে ইউনূস হয়তো নিজের স্বার্থ না দেখে দেশের কথা চিন্তা করে সারা জীবন মানুষের মনে জায়গা করে নেবেন। কিন্তু নিয়তি এক নিষ্ঠুর খেলা খেলেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। এদেশে নিরীহ গরিব মানুষের রক্ত পানি করা টাকায় যেভাবে ফ্রান্সে নিজের সাম্রাজ্য গড়েছে, 5 তারিখের পর আবারও মানুষের রক্তের সাথে বেইমানি করেছে ডক্টর ইউনূস। পুরো 1.5 বছরে ইউনূস নিজের আখের গোছানো ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন আনেনি। আশপাশের লোকজনকে সব ধরনের অপকর্মের সুযোগ করে দিয়ে ইউনূস নিজের আখের গুছিয়ে নিয়েছেন। মাত্র 1.5 বছরের শাসনকালের ইউনূস যত অপকর্ম করেছে বাংলাদেশে তো বটেই, পৃথিবীর ইতিহাসে কোনো শাসক এত অল্প সময়ে এত ক্ষমতার অপব্যবহার করার নজির নেই। নিজের প্রয়োজনে পুরো রাষ্ট্র কাঠামোকে ইউনূস গ্রামীণ ব্যাংকের মতো ব্যবহার করেছেন, অনুসন্ধানে যার একটা সংক্ষিপ্ত তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষমতায় বসে ইউনূস তার নামে থাকা সব মামলা থেকে নিজেকে উদ্ধার করেছেন। গ্রামীণ ব্যাংকের বিপরীতে খোলা প্রায় 3 ডজন প্রতিষ্ঠানে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে মোট 174টি মামলা হয়েছিল। দুর্নীতি, অর্থপাচার, শ্রম আইন লঙ্ঘন সহ একাধিক মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার পরপর সব মামলা খারিজ করে নিয়েছেন। 15 বছর ধরে নির্যাতিত অনেক মানুষ এখনও কারাগারে থাকলেও ম্যাজিকের মতো ডক্টর ইউনূসের মামলাগুলো সব ভ্যানিশ হয়ে যায়। গ্রামীণ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নিতে সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% আনা হয়েছে। এতে রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের মানুষ গ্রামীণ ব্যাংকের 15% লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা তহবিলের 700 কোটি টাকার ফান্ড নিয়ম বহির্ভূতভাবে ইউনূসের গ্রামীণ ট্রাস্টে হস্তান্তর করা হয়েছে। বিশাল অঙ্কের এই সরকারি অর্থ ট্রান্সফারে কোনো প্রকার টেন্ডার ছাড়াই কৌশলে এসএসএস পদ্ধতির আশ্রয় নেয় ডক্টর ইউনূস। ইউনূস সরকার প্রধানের চেয়ারে বসার পাশাপাশি নিজের ব্যবসাও সমান তালে চালিয়ে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সরকার প্রধান রাষ্ট্র পরিচালনা এবং ব্যবসা পরিচালনা একসাথে চালিয়ে গেছেন। সেই সাথে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের বন্দোবস্তও করে গিয়েছে, যা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। Like, subscribe, share and press the bell icon.